আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। তো ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা যেটার ভিতর দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে পাথরের ভিতর, অর্থাৎ পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করা। এটা পাহাড় কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। তো আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা কোথায় যাচ্ছি দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আসলে এই কথা বলতে পারি না, তারপরেও ভিডিও করার উদ্দেশ্য বলা, কি বলবো আমি নিজেই বুঝতেছি না। আর সব থেকে বড় কথা হলো আমি অনেক এক্সাইটেড, কারণ এই সব জায়গায় ঘুরতে আমার অনেক ভালো লাগে, যেটা আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আর সিঙ্গাপুরে এত সুন্দর সুন্দর জায়গা, কি বলবো রে ভাই, আমি এইখান থেকে যাইতে চাই না। শুধু ফ্যামিলির কারণে আমার একটু মনটা খারাপ হয়। আর কি বলবো, দেখেন আমি একটু আর কি বেশি এক্সাইটেড। আমার হাঁটার স্টাইল দেখে আপনারা বুঝতেছেন যে আমি কতটা পাওয়ারফুলে আছি। কিচ্ছু করার নাই, দেখতে চাইলে সাথে থাকেন আমি অনেক কিছুই দেখাবো। আমি এখন ঘুমায় ঘুমায় কথা বলতেছি, তো সেই কারণে আমার কথাগুলো এমন লাগতেছে। এই যে কাইটা দিছে পাহাড়ের ভিতরে, দেখেন কি একটা অবস্থা। এইখান থেকে ভিউটা আরও মজা লাগে, পানিও ধরা যায়। ও মা, আমার হাতের মধ্যে দেখি পানিও পড়ে, সমুদ্রের পানি, সরি ঝর্ণার পানি। ভালো। আর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে, আমি মূল আকর্ষণের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি নিচে নিচে। আমার কি যে আনন্দ লাগতেছে আমি বইলা প্রকাশ করতে পারবো না। মনে হয় যে পাগল হয়ে গেছি, যে এইসব জায়গায় আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায়। মাঝে মাঝে আসি, ঘুরতে মুড়তে আসি। তো যাব এখন সমুদ্রের কাছে, সরি ঝর্ণার কাছে। ওইখানে যে একটু গোসল মোসল করবো, দেখি কেমন লাগে গোসল করতে। তো এখানে এসে যা দেখতে পারলাম, পিক তোলার আমদম ভালো, অনেক ভালো লাগলো ঘোরাঘুরি করে। সেটাই আমি বলতেছি যে জায়গাটা অনেক সুন্দর। আমার ক্যামেরাম্যানকে বলতেছি এই পাশ থেকে একটু অ্যাঙ্গেল করে ধরো, ভিউটা তুললো, তাতে বিষয়টা ভালো লাগলো। তো এই হচ্ছে সিঙ্গাপুরের ভিউ। আর এইগুলা যারা দেখে ভাবতেছেন যে এইগুলা অরিজিনাল ভিউ, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছেন।